দেখো বন্ধুরা, আমার গিন্নি এখানে চিকেন কষতে শুরু করে দিয়েছে। আজকের মেনুতে হবে বিরিয়ানি আর চিকেন কষা। ভিডিওটা বেশ কিছুদিন আগেকার। তো কিছুদিন আগে আমার মাসি আর মেসো এসেছিলেন, আর আমার ইচ্ছে হয়েছিল মাসি আর মেসোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো এই বিরিয়ানি বানানোর ভিডিওটা এর আগেও আমি শেয়ার করেছি, আমার পুরনো ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো, এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর আমি এই চিকেনটাকে বেশ কিছু মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো, এখানে মশলাপাতিগুলো কী কী আছে নিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল আছে, দই আছে, লেবুর টুকরো আছে, আদা রসুন বাটা আছে, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, তো এগুলো আছে। এখন আমি এই সবগুলোকে মিক্স করে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেবো, মানে মিক্স করে নেবো। তারপর আমি মোটামুটি 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে ভরে এটাকে ম্যারিনেট করতে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি তুষার রায়। আমার চ্যানেল ভিলেজ ব্লগার চিত্রে আজকে নতুন আরও একটা ভিডিও পর্বে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্বে তোমাদের এখানে থাকছে বিরিয়ানির রেসিপি। এই বিরিয়ানির রেসিপিটা আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি, আমার পুরনো ভিডিওতে গেলে পরে তোমরা হয়তো অবশ্যই দেখতে পাবে। তো আমি এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু খুব সুন্দর পারি আর কি। যাই হোক, এটা আমি নিজে নাম করছি না, বাড়িতে সবাই যারা খেয়েছে তারাও বলেছে খুব সুন্দর হয়েছে বা যাই হোক। তো দেখো, এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর ম্যারিনেট করার জন্য এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি, আর এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে মেখে নেবো। তারপরে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। স্কিপ করে দেখবে না, একদমই ভালো লাগবে না। স্কিপ করে দেখলে পরে বুঝতে পারবে না, ঠিক আছে? আর ভিডিওতে লাইক করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, শেষে হাইপ করতেও ভুলবে না। হাইপটা কিন্তু অবশ্যই করে দেবে। কাজগুলো করতে করতে আমি কিছু বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই কয়েকটা কথা। তোমরা একটু মন দিয়ে শোনো যে কথাগুলো আমি বলবো। আমি কিছু এই সম্পর্কে জানি বলেই বলছি। আবার বেশি কিছু বলতে গেলে অনেকেই হয়তো ভাববে সব জানতা কলা গাছ না, কি বলে না, মানে সব কিছু জেনে নিয়েছে আর কি। এই ব্যাপারটা হয়তো অনেকে ভাবে, ওই জন্য বলি না। তো যাই হোক, সেটা যার যার ব্যাপার, নিজেরা যে যেমন বুঝবে সেরকম আর কি করবে। দেখো, আমরা লাইভে যাচ্ছি, তো লাইভে গেলে পরে কিন্তু বন্ধু করাকরি হয়। আমরা লাইভ থেকে বন্ধু করছি মানে আমাদের নিজেদের চ্যানেলটাকে বিপদে ফেলছি। এটা আমরা হয়তো অনেকে জানি, কিন্তু আবার অনেকেই জেনে শুনেও না জানার ভান করি আর কি। দেখো, অনেকেই বন্ধু করছো, বন্ধু করার পর কিন্তু সাথে সাথে ব্যাক চাইছো, আর এটা কিন্তু খুব ভারী অন্যায়। এটা সব থেকে বড় অন্যায়। সাথে সাথে ব্যাক চাওয়াটা অনেক অন্যায়কর ব্যাপার, যেন সাথে সাথে ব্যাক করতে নেই। কারণ সাথে সাথে ব্যাক করলে কি হয়, সাপ ফর সাপ হয়। ইউটিউবের ক্ষেত্রে এই সাপ ফর সাপটা হচ্ছে বিষাক্ত একটা জিনিস। এটা হচ্ছে চ্যানেলকে পুরো ডুবিয়ে দেবে, চ্যানেলকে পুরো শেষ করে দেবে। এই সাপ ফর সাপ একদমই করতে নেই। সাপ ফর সাপে যেতে নেই। 24 ঘন্টা পর ব্যাক দাও, অপেক্ষা করো। যারা বন্ধু করছো, যাদের বন্ধুর দরকার আছে, বিশ্বাস রাখো এবং অপেক্ষা করো। হ্যাঁ, বিশ্বাস অনেকে ভেঙে দিয়েছে, তাই বিশ্বাস আর করতে মানে ভয় লাগে, মানছি। কিন্তু তবু এই বন্ধু করাকরির ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু করতেই হবে। কেউ সাথে সাথে ব্যাক নিও না, বন্ধু থাকে না। এবং এটা কিন্তু বন্ধু না থাকার ব্যাপার না, এটা কিন্তু চ্যানেলের পক্ষে ক্ষতিকর। 24 ঘন্টা পর ছাড়া কিন্তু কেউ ব্যাক করো না, এটা বারবার বলছি, ঠিক আছে? জেনে শুনেও আমরা মানে ভুল কাজটা করি। তো দেখো, এই লাইভে গিয়ে বন্ধু করাকরির ব্যাপারটা কিন্তু একদমই নিষিদ্ধ, ঠিক আছে? বন্ধু করছো যারা, এবারে বন্ধু করার আবার ভাগ আছে। তো বলি, কীরকম ভাগ না, যারা বন্ধু করছো তারা কিন্তু বন্ধু করছো না সঠিকভাবে। তারা কিন্তু শুধু কমেন্ট করে দিচ্ছ ভিডিওতে, বা একটা পোস্টে কমেন্ট করে চলে যাচ্ছ, দিয়ে এসে বলছো বন্ধু করে নিয়েছি। তোমরা নিজেরা বন্ধু পাওয়ার জন্য বা তোমরা নিজেরা সাবস্ক্রাইব পাওয়ার জন্য, নিজেদের বাড়ানোর জন্য কিন্তু এই ব্যাপারগুলো করছো, ঠিক আছে? বন্ধু কিন্তু আদৌ করছো না। বন্ধু করলে কিন্তু তোমার চ্যানেলের যে এখন নতুন কিন্তু আপডেট হয়েছে, সেটা সবাই জানো, ফেসবুকের মতো যে আপডেটটা হয়েছে, কে বন্ধু করছে না করছে সেটা কিন্তু বোঝা যায় খুব ভালো করে। আমি চ্যানেলের যে নিচে কয়েকটা লোগো দেখতে পাবো, যেটা ফেসবুক পেজের মধ্যে মানে দেখায় কারা কারা বন্ধু আছে, তাদের সেই লোগোগুলো দেখায়। তো চ্যানেলের মধ্যে ঢুকলে পরে আমি সেই লোগোগুলো দেখতে পেলে বুঝবো যে তারা বন্ধু করছে, কিন্তু আমার এখানে কোনো লোগো শো হচ্ছে না, আবার কমেন্ট শো হচ্ছে, বন্ধু আদৌ করছে না, ঠিক আছে? শুধু এই একটা কারণ নয়, বন্ধু করছে না এটা শুধু ওই শো হচ্ছে বলে আমি বুঝতে পারছি সেটা না, আরও কিন্তু অনেক ব্যাপার আছে। ব্যাপারটা কি, তারা কিন্তু নোটিফিকেশান পাচ্ছে না, কোনো নোটি পাচ্ছে না, ঠিক আছে?
কেন পাবে না নোটি কেন পাবে না? আচ্ছা, আমি যাকে ব্যাক করে দিচ্ছি আমি কিন্তু নোটি পেয়ে যাচ্ছি, সে কখন লাইভ করছে, সে কখন ভিডিও আপলোড করছে, আমি কিন্তু বুঝতে পারছি। কিন্তু তারা বুঝতে পারছে না, তারা বলছে যে নোটি আসছে না, নোটিফিকেশান পাচ্ছি না। জিজ্ঞেস করছি তুমি কখন লাইভ করো একটু জানাবে, তুমি কখন ভিডিও দাও একটু জানাবে। এগুলো আরে ভাই, এগুলো কেন জানাতে হবে? বন্ধু তো নিজেরাই করছো, আমি খালি ব্যাগ দিচ্ছি। নিজেরা বন্ধু করে নিজেরাই ভুলে যাচ্ছ, আর আমি ব্যাগ দিচ্ছি, ব্যাগ দিয়ে তোমাদেরকে মনে রাখছি। আমি তোমাদের লাইভে যাচ্ছি, সময় দিচ্ছি, ভিডিও দেখছি, কমেন্ট করে আসছি, পোস্টে কমেন্ট করছি, সব কিছু করছি। এরপরে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। তার মানে কি বলতো, তোমরা কিন্তু সব করোনি, বন্ধু করোনি, সেই কারণে তোমাদের নোটিফিকেশনটা আসছে না। এটা হলো একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, কিছু কিছু লাইভ আছে যাদেরকে বন্ধু করে আমি সাপোর্ট করতে যাচ্ছি, তো তাদের এমন অহংকার বা তাদের অ্যাটিটিউড এমন দেখলে পরে মানে কি বলবো, মাথা জ্বলে যায় আর কি। যাকে চেনে না এরকম একটা ব্যাপার, অথচ তাদের চ্যানেলের ভিতরে কিছুই নেই, না আছে সাব, না আছে কোনো বন্ধু। লাইভে দেখছি, গিয়ে দেখছি কোনো একা একাই তো বসে আছে, চুপচাপ হয়ে আছে, মিউট করে বসে আছে, কেউই নাই সেরকম গল্প গুজব করার মতো। তো সেখানে গিয়ে যদি আমি যাচ্ছি, তো আমাকে আবার চিনতে পারছে না। সে নিজে বন্ধু করেছে, বুঝেছো, সে নিজে বন্ধু করেছে, তারপরে চিনতে পারছে না, বলছে না তোমাকে তো বন্ধু করিনি মনে হচ্ছে, তোমাকে তো চিনতে পারছি না, এই ব্যাপার। বুঝো তাহলে কেমন বন্ধু করেছে। ঠিক আছে, আমি বন্ধু করার পরে আমি চলে গেলাম, কিন্তু সে কিন্তু আসছে না, সে একবারও আসছে না। আমি পরপর 3-4টে লাইভ অ্যাটেন্ড করলাম, পোস্টে কমেন্ট করলাম, ভিডিও দেখলাম, কিন্তু সে কিন্তু মানে সে নয়, সরি, মানে তারা, সেই সব মানুষরা কিন্তু একবারও এরপরেও কিন্তু উঁকি মারতেও আসে না। ঠিক আছে, এরপরে অনেকে বলে যে আমাকে বন্ধু করো, বন্ধু করে কমিউনিটিতে মানে আমার পোস্টে কমেন্ট রাখো, আমি কমেন্ট ধরে ধরে প্রত্যেকে কমেন্ট ধরে ধরে আমি বন্ধু করবো। কেন বলে ভাই এগুলো, কেন বলে? আমি কমেন্ট করে আসছি, কমেন্টগুলো দেখেও না, সেই কমেন্টের মধ্যে কোনো রিয়াক্ট নেই। শুধু আমি বলে না, অনেকের ক্ষেত্রে নিশ্চয়ই এমন হচ্ছে। আমি যে কথাগুলো এখন বলছি তোমরা একটু ভালো করে ভেবে দেখবে আমি ভুল বলছি কিনা, মানে আমার সাথে মিলছে কিনা তোমাদের একটু ভেবে দেখবে। আশা করছি এমনটা আমার সাথে মিলবে, তোমাদের অনেকেই আছো যে এমনটা মিলবে। ঠিক আছে, তো মানে সে তারা কমেন্ট চেক করে না, পোস্টে কমেন্ট করে এলেও তারা কমেন্ট চেক করে না, অথচ বলে কমেন্ট করে এসো পোস্টে, কমেন্ট ধরে ব্যাক করে দেবো। 6 মাস আগেকার পোস্ট করা কোনো ছবি, তাতে আমি 2 মাস আগে কমেন্ট করে এসেছি, তারপরে কিন্তু আর কোনো কমেন্ট, আর কোনো পোস্ট নাই, সেই 6 মাস আগেকার। তো সেই 2 মাস আগে আমি পোস্ট, মানে 2 মাস আগে আমি বন্ধু করে পোস্টে কমেন্ট করে এসেছি। সেই কমেন্ট কিন্তু চেক করেনি, দেখেও নি, কিছুই না, সেই কমেন্ট যেমনকার তেমনি পড়ে আছে, কমেন্টে না আছে রিয়াক্ট, না আছে। তাহলে তারা কেমন কমেন্ট চেক করে, তাহলে তারা কীভাবে ব্যাক করবে বলো? কিছু কিছু মানুষ আবার বলে তোমাদের নোটিফিকেশান পাচ্ছি না। বন্ধু করলে নোটিফিকেশান অন করলে নোটিফিকেশান পাওয়া যায় না, এটা কখনো হয়? দেখো, আমি বারবার বলেছি তোমাদের, আমাকে 1% সাপোর্ট দিলে আমি 10% সাপোর্ট করি। আমার লাইভে এসো, 10 থেকে 15 মিনিট মতো সময় দাও, অ্যাড দেখো, চলে যাও, আমার এটাই সন্তুষ্ট, আমি কিন্তু এতেই খুশি। এরকম যদি আমি কাউকে দেখি, আমি তাকে 10% সময় দিয়ে আসবো। আমি দিয়েও এসেছি, আমি পাশেও থেকেছি। ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে, আমি যেসব সময় লাইভ করছি তারাও কিন্তু সেই সময় লাইভ করছে, তাদের সাপোর্ট আইডি আছে, অন্য কোনো আইডি কিন্তু আমার এখানে রেখে দেয়। তারা নিজেরা লাইভ করলেও যখন দেখে যে আমি লাইভ করছি সময়টা একই রকম হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা তাদের সাপোর্ট আইডিটাও কিন্তু আমার কাছে এখানে রেখে দেয়। ঠিক আছে, তো সেই সব মানুষদের পাশে থাকতে ভালো লাগে, সেই সব মানুষদের পাশে দাঁড়াতেও ইচ্ছে করে, কেননা সাপোর্ট যারা করবে তাদেরকে সাপোর্ট করতেই ইচ্ছে হয়। কথাগুলো আমি ভুল বলে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী, আর যদি কথাগুলো আমি ঠিক বলেছি তাহলে সবাই কমেন্ট করবে আমি ঠিক বললাম না ভুল বললাম। কথা বলতে বলতে আমার এদিকে বিরিয়ানির রেসিপিটা কিন্তু হয়ে গেল। চলো এবারে পরিবেশন করা যাক। তোমরা একটু বলবে বিরিয়ানিটা কেমন হয়েছে। তোমরা তো খেতে পারছো না, তো এর স্বাদ অনুভব করতে পারছো না, যাই হোক তোমরা দেখে বলবে যে এটা কেমন হয়েছে। মাসি খেতে বসেছে, এখানে আমাদের ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। এই দেখো এখানে টেবিলে খেতে বসেছে, আমার মেয়ে আছে, 2 মেয়ে আছে, আমার কাকা ছেলে আছে, ভাই আছে, নিচে মাসি আছে, মা আছে, আমি আছি। তো সবাই মিলে এখন খেয়ে নেবো। আর বন্ধুরা বলো, প্রত্যেকে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো। আর চলো, আমার পুরনো এই বিরিয়ানি রেসিপি যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা।